গ্রামের মধ্যে আমরা এখন ব্যাঙ্গালোরের দিকে আমরা যাচ্ছি। একটা কি সুন্দর দেখতে লাগতেছে, গাছপালাগুলো আর দু সাইডে গাছপালা রয়েছে, এত সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আমাদের ব্যাঙ্গালোরে পৌঁছাতে প্রায় এখন লাগবে সন্ধ্যে 7টা-8টা বেজে যাবে। 300-350 কিলোমিটার বাকি আছে। আমরা তার মধ্যে থেকে আর এক জায়গায় হোল্ড করব, ওখানে আধা ঘন্টা থাকবো। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখে তারপরে আমরা ওখান থেকে ব্যাঙ্গালোরের দিকে রওনা দেবো। কি গ্রামের কালচারটাই আলাদা। গ্রামে আসলে একদম মনটা যেন সে আমার গ্রাম হোক আর বিদেশের গ্রাম হোক। হ্যাঁ, এটা হচ্ছে কর্ণাটকের মধ্যে আমরা আছি, ব্যাঙ্গালোর থেকে 350 কিলোমিটার দূরে। গ্রাম গ্রাম ভাই, গ্রামের মতন আর কোনো কিছু নেই। গ্রামের মতন যে একটা শান্তি থাকে, সে শান্তি আর কোনো জায়গায় পাওয়া যায় না, শহরে তো কোনো দিনের জন্য পাওয়া যাবে না। কি ভিউ লাগছে, রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, দু সাইডে গাছপালা, তার সাইডে আমাদের ধান চাষ হয়েছে, এই সাইডে এই পাড়ে ধান তো পেকে গেছে। গ্রামের কথা, এখানে তো আমরা যে জায়গায় গিয়েছিলাম গ্রামে, তো ওখানেও তো পুকুর রয়েছে। হ্যাঁ, ছোটো ছোটো নদী আছে, যেমন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে জীবন থাকে, অসাধারণ। গ্রামের দৃশ্যটাই আলাদা। এই যে শান্তি, দু সাইডে যে গাছপালাটা, এর যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, কী দারুণ না লাগে। এইসব তো হচ্ছে বিদেশ ঘোরাটার মজাটাই এইটা। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে আর প্রত্যেকটা রাজ্যই না ঘুরলে সেখানকার কালচারটা কি বোঝা যাবে না। প্রত্যেকটা রাজ্যই ঘোরা, প্রত্যেকটা রাজ্যর এক একটা কালচার, ওইটাই তো দেখতে ভালো লাগে আমাদের জন্য, একটা বাইকারের জন্য। নাইস ভাই।